নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখিয়েন, যেই সম্পদ করলেন, যেই গাড়ি বাড়ি করলেন, আবির্ভূত করলেন, আপনি মৃত্যুর পর তোগুলি কবরে যাবে না। এই ভিডিওটা দেখেন যে কি নিয়ে আপনি এত বাহানা করেন, কি নিয়ে দেমাগ করেন। মৃত্যুর পরে এরকম একটা গর্তের ভিতরে আপনাকে আমাকে ঢুকিয়ে দেওয়া হবে। হয়তো এই গর্তটা সবার নসিবে থাকে না, কারণ কেউ মৃত্যুর পরে কুকুরে খেয়ে ফেলে, না নদী সমুদ্রে ভাসে, না আগুনে পুড়ে যায়। মৃত্যুর পরে সবার নসিবে এরকমের কবরও থাকে না। তাহলে আপনি কি লাভ এই সম্পদ করে, যে এই সম্পদ আপনার কবরে যাবে না? কি লাভ সুদ ঘুষ খেয়ে টাকা অর্জন করে? কি লাভ নামাজ রোজা বাদ দিয়ে, ইমান আমান বাদ দিয়ে টাকার পিছে ঘুরে দামি দামি ফ্ল্যাট করে? কি লাভ যদি মৃত্যুর পরে এরকমের একটা গর্তের ভিতরে আপনার আমার থাকতে হয়? আলো নাই, নাই রে বাতাস, নাই রে বালিশ, নাই রে সোফা সেট, নাই রে আপনার দামিও দামিও ঘুমানোর খাট। তাহলে কি লাভ এই সম্পদ করে? এই 2 দিন